হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সময় হচ্ছে কটা বলুন তো? এখন সময় হচ্ছে দুপুর 2:05। আর আজকে আমার মাথায় ভূত চড়লো যে দুপুর 2:05 থেকে ভিডিও বানাই। তো যাই হোক, প্রচুর গরম, এই গরমে কিছু ভালো লাগছে না, সেই কারণে অ্যান্ড সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই কারণে ভিডিও বানাইনি। আর ভিডিও বানানোর জন্য সেরকম আমার একটা মুডও নেই, তো অনেক লেট করে এখন মনে হলো একটু ভিডিও বানাই, তাই শুরু করছি। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। তো শুরু করছি। মা মনে হয় যাবে ঝাড়গ্রাম, তো দেখি কি হয়। তো এই যে মা যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম। রেশনওয়ালা ফোন করেছিল, তো প্রত্যেক মাসেই একবার করে মা ঝাড়গ্রাম যায় রেশনের মালগুলো নেওয়ার জন্য। তো ওই যে মা চলে যাচ্ছে, ত্রিশানবাবুর সঙ্গে যাচ্ছে, কিট্টু বাবু, ছোটো বৌদি সবাই যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এখানের পরিবেশটা সবসময় এইরকম চুপচাপ থমথমে কেমন একটা ব্যাপার যেন। আর এখানে কখনোই আপনারা কাউকেই দেখতে পাবেন না। তো যাই হোক, এখন থেকে এত রোদের তাপমাত্রা, এত গরম, এখন থেকেই যেন গাছপালা ঝলসে গেছে, হ্যাঁ না? তো এখন থেকে গাছপালা যেন ঝলসে যাচ্ছে, যেন পুড়ে গেছে সব গাছপালাগুলো, নেতিয়ে যাচ্ছে। তো মা সকাল সকাল যাবো বলেছিল, কিন্তু মাকে বললাম না, একটু দেরি করে 4টার লোকালটাতে যাবে, মানে খড়গপুরে হচ্ছে। মা এখানে প্রায় লোকালটা ঢুকবে 2:48-এর দিকে, 2:48-এ ঢোকার পরে খড়গপুর থেকে 4টার লোকালে করে ঝাড়গ্রাম যাবে। আর হচ্ছে 3টের লোকালে গেলে, 3টেতে কোনো লোকাল নেই, 3:30-এর দিকে আছে, আর ওটা লেটও করে, তো ওটাতে গেলে মা আর 4টার লোকালটা পাবে না। তাই মা এখন এই 2:48-এর দিকে মনে হয় লোকাল আছে, ওই লোকালটাতে চলে গেছে। ওরা সবাই চলে গেল, আমি আর বাবা ভেতরে। বাবা পেপার পড়ছে, আমি আমার মতো ভিডিও করছি। দেখি ওরা তো মায়ের সঙ্গে গেল, কখন আসে। চুলটাই গরমের মধ্যে, আপনারা ভাবেন চুল ছেড়ে রেখেছি, অ্যাকচুয়ালি ভিজিয়েছিলাম, চুল তো রোজই ভেজাচ্ছি, সেই কারণে শুকনো হয়নি এখন। তো এখন সময় প্রায় 3:20 মতো, আর এই যে ওরা সবাই রেডি হয়ে বেরিয়েছে, হাঁটতে যাচ্ছে। আর আমি হচ্ছে শুয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছে, কেমন একটা অস্বস্তি ভাব লাগছে, তাই আমি যাচ্ছি না। মা কিন্তু আমাকে যেতে বলেছিল ওদের সঙ্গে, কিন্তু আমার শরীর আগে না কাজ আগে, বেঁচে থাকলে অনেক কাজ হবে। তো যাই হোক, ওরা যাচ্ছে, আমি যাচ্ছি না। টাটা কিট্টো, সাবধানে যাবি, হ্যাঁ? রাস্তার মাঝখানে যাবি না, রাস্তার সাইডে সাইডে যাবি, ঠিক আছে? আর তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে আসবি, এখন ফাঁকা ফাঁকা আছে, ওই জন্য 3টের সময় যেতে বলছি ওদেরকে, ফাঁকা ফাঁকা আছে। যা যা যা, একটুকে হাতে ছাড়বে না, ধরে রাখবে, হ্যাঁ? হ্যাঁ, তুই না, কাঁধে টাধে নেওয়ার দরকার নেই, তুই হাত ধরে রাখবি, আন্টি সবজি টবজি বাঁচবে, বুঝলি? ওই যাচ্ছে, আমার শরীরটা ভালো নয়, নাহলে আমি যেতাম। আর এখন তো রাস্তাঘাট হাট টাট পুরো সবই ফাঁকা আছে, সেই জন্য ওদেরকে বললাম তাড়াহুড়ো করে চলে যাও। যা যা যা। যাই হোক, ওরা যাচ্ছে, যাক, ততক্ষণ আমি হচ্ছে ঘরে একটু রেস্ট করে নিই। বিকেলবেলা আবার টিউশনবাবু টিউশনি স্যার আসবে। আমার ভিডিওর তো কোনো মাথা মুন্ডু নেই, ও হো হো হো। আর ভিডিও সুন্দর করে বানিয়েই বা করবো কি? ইউটিউব তো আমাকে একদম ভিউজ দিয়ে ও হো, মতলব যাচ্ছে তাই অবস্থা করে দিচ্ছে। যাই হোক, খিদেও পেয়েছে প্রচণ্ড, কিন্তু খাওয়ার মতো কিছু নেই বাড়িতে। ওরা দুধ টুধ নিয়ে এলে তারপর চাটা খাবো। তো ওরা সবাই হাট থেকে চলে এসছে, আর এখন প্রায় 4:30 মতো বাজে। ঢং ঢং করছে, এসে নিয়ে ঢং ঢং করছে। কে ঢং ঢং? মা গো, কি এনেছো হাত থেকে? ঘেমে গেছো কেন বাবা? ব্যাগ বইছো নাকি? না, কিট্টুকে বইছু? হ্যাঁ, এই একটু বইছে, ওতে পুরো রাস্তা। যাই হোক, ইনারা সবাই হাট থেকে চলে। তুমি কি এনেছো আমার জন্য? কুরকুরে? আমাকে একটু দাও। কত কুড়কুড়া, 5 টাকা वाला কুড়কুড়া, আমাদের কতগুলা। দে কিট্টু, দে किट्टू दे, एक दे। तो मैं मांग रही थी कुरकुरे, इसलिए देखिए सब बाहर फेंक दिया। एक लेने से क्या हो जाता है, कितना बदमाश खराब लड़का है।
আমি বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম আর এখন প্রায় 5টা সাড়ে 5টার মতো সময় হয়ে গেছে। তারপরে আমি হঠাৎ দেখলাম যে দাদা ডিউটি থেকে আসছে। তারপর কিট্টুবাবুকে ডাকলাম যে কিট্টু দেখবি আয় তোর পাপা আসছে। তারপর ডাকার পরে কিট্টু ছুটে ছুটে গিয়ে ওর পাপার কোলে উঠে গেল। তো এই যে দাদা ডিউটি থেকে এসছে, দাদা এখন চা খাবে, দাদার সাথে আমিও একটু চা খাবো। তো চলুন চা খাই। একটা ক্লাস বলবে, সেখানে ছাত্র আছে, ছাত্রী আছে। তো ত্রিশানবাবুর কালকে পরীক্ষা, কাল 24 তারিখ, কাল থেকে পরীক্ষা শুরু, ওই জন্য ফাইনাল টাচ মানে দেওয়া হচ্ছে ওকে। তো বাবা এখানে পড়াচ্ছে, বাবা গ্রামারটা করাচ্ছে, বাবা গ্রামারটা করিয়ে নিলে আমি টেক্সটটা করাবো। টিউশনের টিচারের আজকে আসা উচিত ছিল কিন্তু এলো না, কি আর বলবো। গুণ হচ্ছে একটা গুণ, সে ভালো ছেলে, ভালো কথা বলছে, গুণ তো। তো চলুন বাইরের দিকে যাই। বাইরের দিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, কেমন টিচার কি জানি বাবা, জানি না। তো লাইটটা জ্বালিয়ে দিই। কালকে পরীক্ষা, ছেলেটার আজকে আসা উচিত ছিল টিউশন টিচারের, কিন্তু এলো না। টিউশনি টিচার কি আর বাড়ির লোকের মতো করে দেখাবে? ওদের সময় মতো ওদের সিলেবাস কমপ্লিট করতে হবে, আর সময় মতো টাকাটা পেলেই হলো, তাই না? তো যাই হোক, সন্ধে হয়ে গেছে আর মা নেই, মা চলে গেছে ঝাড়গ্রাম। তো যাই হোক, আজকে হচ্ছে সিনেমা দেখছিলাম কলঙ্ক, দেখতে দেখতে আমার সময় কেটে গেছে। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা যেরকম হয়েছে যাই হয়েছে এটাকে শেষ করি। এটাকে শেষ করে আবার হচ্ছে এডিট করতে হবে, তারপর পোস্ট করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও মোটামুটি হলো, যা হয়েছে হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার ততক্ষণ দেখা হবে। এই গরমে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি জল খাবেন। তো যাই হোক, আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।